বিএনপি দলটি জুলাই বা আগস্ট মাসের অবস্থা কেমন ছিল এখানে একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা বুঝবেন বর্তমানে এখন কি মাস চলছে। নভেম্বর মাস। জুলাই মাসে বিএনপির কেমন অবস্থা ছিল? সারা দেশ জুড়ে চারিদিকে রমরমা বিএনপির পরিস্থিতি হয়েছিল। আর সেই বিএনপি আর আজকের বিএনপি কতটুকু পার্থক্য। কারণ বিএনপি প্রস্তাবিত করেছিল নভেম্বর বা ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। এটাকে কেউ কেউ আগ বাড়িয়ে বলেছিল যে না, অক্টোবরে নির্বাচন দিতে হবে। আর তখন তাদের ভিতরে এই যে জুলাই সংস্কারকে কেন্দ্র করে, জুলাই সংস্কারের বিষয়টা, তারা কিন্তু এই সংস্কারের ধার ধারে নাই, কোনো কথাই নেই। এক কথাই বলেছিল আগে নির্বাচন পরে সংস্কার। যখন জামাতের আমির সাহেব লন্ডনে গিয়েছিল খালেদা জিয়াকে দেখতে, খালেদা জিয়াকে দেখে আসলো। আর তার কিছুদিন পরই মানে জুন মাসে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং খলিলুর রহমান লন্ডনে গিয়েছিল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। আর সেখানে সাক্ষাৎ করলো। আর তারপরে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, খেয়াল করুন। সবচেয়ে সমালোচনা করলো ওই টাইমটাতে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে বৈঠককে কেন্দ্র করে। এরপর থেকে একের পর এক দেখেন বিএনপি সেই সংস্কারের প্রস্তাব মেনে নিল, সেখানে তারা সিগনেচার করলো এবং তার পরপরই দেখেন হাবুডুবু চারিদিক থেকে খাওয়ে যে অবস্থা করে দিয়েছেন বিএনপি দলটি। তারপর জুলাই মাসে ইশরাক হোসেন সিটি কর্পোরেশনে মেয়র পদ থেকে আউট করে দিছে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, কারণ সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বুদ্ধির চালে, বুদ্ধির কৌশলে, টেকনিক্যাল কৌশলে বিএনপি নাকানি চুপানি খাচ্ছে। তার মানে বলা যেতে পারে ইউনূসের বুদ্ধির নানান কৌশলে বিএনপি মাইনকে চেপায় পড়েছে। তার মানে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি এখন পরাজিত সৈনিক। এখন কথা আসতে পারে, কথা কি? কথাটি হলো এই যে বুদ্ধিদাতার পিছনে কারা রয়েছে, কে বা কারা? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি নেতা কর্মীরা এই রক্ত দিয়ে জুলাই এই যে নতুন একটি বাংলাদেশ উপহার দিলেন, জীবনের ঝুঁকি নিয়ে, নিজের মৃত্যুকে পাত্তা না দিয়ে তারা সাইন করে। এবং সাদেক কায়েম বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, চরমোনাই বলেন, উপদেষ্টাকে এখানে এনে ক্ষমতার চেয়ারে বসালো। আর এর প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে তারা কিছু আদায় করবে না বা করে নিবে না, তাই কি হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, জামাত ইসলাম এবং এনসিপির এই বুদ্ধির ঘোরের ভিতরে পড়েছেন। বিএনপি এখন কঠিনভাবে বিপাকে পড়ছে। এখান থেকে সোজা হয়ে ওঠা এত সহজ না। এই যে কারিশমা, এই যে পলিটিক্যাল বুদ্ধি, পুরোপুরি এখন বিএনপি পরাজিত। আরেকটি বিষয় আছে, এখানে খেয়াল করলে দেখবেন বিএনপির ভিতরে দেখেন টোপ দিয়ে রাখছে। বিএনপি যদি সামনে 2026 সালের নির্বাচনে জয়লাভ হয়ে আসে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি দেশ বিরোধী বলেন বা হাবাগোবা বলেন বা চালাক বলেন, তার মানে কি? আন্তরিকহীন। এই যে জুলাই বা দেশের প্রতি বা আন্দোলনের পরে সবচেয়ে যে ব্যক্তি লাভবান হলেন বা সুবিধাভোগী হলেন, সেই ব্যক্তি তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কারণ আওয়ামী লীগের আমলে এই দলের ভিতরে মানে বিএনপি দলের ভিতরে তারা আবার নমিনেশন দিল। সব আসন মানে 30 থেকে 25 থেকে 30 জন করে বিদ্রোহী প্রার্থী। এরা যদি নমিনেশন প্রার্থী হয় তাহলে দলের কি হতে পারে? বিএনপি একেবারেই শেষ। এটা কিন্তু সোজা কথা না। মানে উপদেষ্টা বলেন বা এনসিপি বলেন বা জামাত ইসলাম বলেন বা চরমোনাই বলেন, এই টিমের কাছে বিএনপি এখন ভরাডুবি, মানে পরাজিত। কারণ বিএনপির লোকেরা নক আউট, তারা কিন্তু এখন এলোমেলো। তাহলে ইলেকশন বা পিআর পদ্ধতি কোন দিকে যাবে সেটাকে কেন্দ্র করে বিএনপি চারিদিক থেকে নক আউট, মানে স্বার্থকতা, তারা পথে কাটা বিছিয়ে রাখছে। কারণ বিএনপি দেশের স্বার্থ দিকে দেখে না, তারা শুধু তাদের দল এবং তাদের ব্যক্তি চিন্তা করছে। যার কারণে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে ফেলছে আর সেই মোতাবেক প্ল্যান সাজাচ্ছে। কারণ চারিদিকে বিএনপি কতটা পরাজিত বা কতটা পিছিয়ে গেছে, এভাবে তারা দলটাকে হাতে ফেলেছেন। বাকিটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করবেন। খেল খতম। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।